কি এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরে না না বৌদি, কোথায় আর যাব, পড়া আছে গো, পড়তে যাব। কিন্তু এই সময় তো তোর পড়া থাকে না। এই সত্যি করে বল তো তুই কোথায় যাচ্ছিস? আরে আরে না গো বৌদি, আমি সত্যি বলছি, আমার পড়াই আছে। আচ্ছা বৌদি, আমায় কেমন লাগছে গো? অপূর্ব। ওকে বৌদি, আমি আসছি। কিরে, তুই বলেছিলি আমি পারবো না, এই দেখ শুধু তোর জন্য। তোর ভয় করছে না? তোর করছে? তুই সব ভেবে দেখেছিস? এইভাবে একবার বেরিয়ে এলে আর কিন্তু ফিরতে পারবি না। বাবা মাকে তো সেই কবেই হারিয়েছি, আছে বলতে শুধু আমার দাদা। জানিস, দাদা না আমায় ভীষণ ভালোবাসে, কিন্তু দাদার কাছে তো বৌদি আছে, বৌদিও না আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ খেয়াল রাখে, একদম নিজের বোনের মতো। কিন্তু আমি তো একা, আমার কাছে তো শুধু তুইই আছিস। আমি জানি এই সম্পর্কটা দাদা কিছুতেই মেনে নেবে না, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই রে। তুই আমাকে বিশ্বাস করিস তো? হ্যালো, কিরে তোরা কি বেরিয়ে পড়েছিস? হ্যাঁ বেরিয়ে পড়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা কোর্টে চলে আয়, বুঝলি? আমি সৌমেনবাবুকে সব বলে রেখেছি। আচ্ছা উনি সরকারি উকিল আর আমার অত্যন্ত কাছের, তোদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা তোরা তাড়াতাড়ি চলে আয়, বেশি দেরি করিস না। ওকে ওকে ভাই শোন, তাহলে আমরা ওই 11টার দিকে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ ওকে বাই। হ্যাঁ এই আমরা মন্দিরে যাব না? মন্দির? আরে তুই তো জানিস আমি বরাবর কমিউনিস্ট, তাছাড়া ওইসবে আমার বিশ্বাস নেই। ঠিক আছে, তাছাড়া আইনি বিয়েই তো বৈধ। আমার এসব জানার দরকার নেই, জীবনে তো আর 3-4 বার বিয়ে করব না রে বাবা, একবারই করব। আমি মন্দিরে যাব ব্যাস। আচ্ছা, আপনার হুকুম শিরোধার্য, চলুন। তোর হলাম, কথা রাখলাম। কংগ্রাচুলেশনস ভাই। মিলি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ।
Enjoy your married life. শিলু, এটা মিলি মনে হচ্ছে না? দাদা জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কিরে টিল্লু, তুই সেদিনে মিছিলে আসবো বলে তো আর আসলি না? ওসব ছাড়ো দাদা, মিলিকে দেখলাম একটা ছেলের সাথে। মিলিকে? হ্যাঁ দাদা, মন্দির থেকে বেরোলো, গলায় মালা ছিল। মনে হচ্ছে তুই কোথায়? আমি তো মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছি, উল্টো দিকে দিনুদার চা দোকানে। আমার তো মেয়েটাকে দেখে মিলি বলেই মনে হলো। মিলি, 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 মিলি। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? মিলি কোথায়? মিলি পড়তে গেছে। কখন? এই তো 2 ঘন্টা আগে। না টিল্লু, তুই ওদের ফলো কর। তুই ওরা কোথায় যাচ্ছে, কি করছে, প্রতি মুহূর্তে খবর চাই আমার, প্রতি মুহূর্তে। ঠিক আছে দাদা, জয় শ্রীরাম। সব তোমার দোষ, তোমার প্রশ্রয়ে ও মাথায় উঠেছে। আমি আমি কি করলাম? ও পড়তে যায়নি, পালিয়ে গেছে। আমি ভাবছি দাদা যখন জানতে পারবে আমি এইভাবে বেরিয়ে এসেছি, কি করবে রেগে গিয়ে, সেটা ভেবেই না ভয় পাচ্ছি। আরে দূর, কিচ্ছু হবে না, অত ভয় পাস না তো। তোরা আমার বাগান বাড়িতে থাকবি, কেউ কিচ্ছু টের পাবে না। আর ওখানে আমাদের কেয়ারটেকার সুদীপদা রয়েছে, তাকে আমি সব জানিয়ে দেব, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া দেখ, আমি সন্ধ্যার দিকে এমনিও তোদের কাছে যাব, ঠিক আছে? এবার ততক্ষণে এখানে কি হচ্ছে না হচ্ছে আমি সব খবর নিয়ে নেব, তারপর তোদেরকে গিয়ে সব জানিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? চল চল চল, আর দেরি করিস না, বেরিয়ে পড়, বুঝলি? এখানে সব জানাজানি হয়ে যাওয়ার আগে চল বেরিয়ে যাই আমরা, চল। ঠিক আছে? চল তাহলে বেরিয়ে পড়, বুঝলি? আর Okay. সন্ধ্যার দিকে দেখা হচ্ছে আবার। ভালো থাকিস তোরা, উইশ ইউ হ্যাপি হানিমুন। থ্যাংক ইউ। বাবা, রোহিত কাকাই ফোন করেছে। কে ফোন করেছে রে মা? রোহিত, আমি খবর পেয়েছি ভাই সকালেই, দারুণ আনন্দের খবর। কংগ্রেচুলেশন টু বোথ অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও নীলুদা, শোনো না তো, তোমাকে একটা রিকোয়েস্ট করবো? হ্যাঁ, নিশ্চয়ই করবেন। আজকে আপনি নতুন বিয়ে করেছেন বলে কথা, আমাদের জন্য নতুন বৌমা আনছেন, আজকে আপনার সব অনুরোধ মেনে নেব। বলুন কি অনুরোধ আপনার, শুনি। আরে আরে না না দাদা, তেমন কিছুই নয়। একটা একটা মোটর সাইকেল হলে খুব ভালো হতো। তোমার তোমার বাইকটা একটু দেওয়া যাবে? আমার বাইকটা? হ্যাঁ দাদা। সে আমার আপত্তি নেই, কিন্তু তোর কাছে ওই অত সুন্দর বিদেশি বাইকটা থাকতে থাকতে তোর আবার আমার ওই হাড় ভাঙা বাইকটার কথা কেন মনে হলো রে? নতুন বউকে কি ওই বুড়োর ঘরে চাপাবি নাকি? হ্যাঁ। আরে আরে কি যে বলো দাদা, তোমার বাইকটা দুর্দান্ত। আসলে আমরা অন্য একটা প্ল্যান করছি, আমরা কিছুদিন শহরের বাইরে থাকতে চাই। তার মানে তুই নতুন বউকে নিয়ে আমাদের বাড়ি আসবি না? না দাদা, সবই তো জানো মিলির দাদা কতটা প্রভাবশালী। আসলে যে কোনো সময় পুলিশ প্রশাসন পেছনে লাগিয়ে দিতে পারে। সেই জন্যই আমরা বাইরে যাচ্ছি, আর তাই তোমার গাড়িটা চাইছি আর কি, যাতে নাম্বার প্লেট দেখে আমাদেরকে কেউ ট্র্যাক করতে না পারে। আর কোথায় আছি বা কোথায় থাকছি সেটাও যেমন কেউ বুঝতে না পারে। বুঝতে পারলাম।
তো তোরা কোথায় আছিস এখন? আমি তাহলে যাচ্ছি, আমার বাইকটা নিয়ে আমি যাচ্ছি। আর শোন, এত চিন্তা করার কিছু নেই, আমি তো আছি নাকি? এত চিন্তা করিস না, আমি যাচ্ছি, ঠিক আছে? আরে দাদা বলুন, অনেক দিন পর ফোন করলেন। হ্যাঁ, কেমন আছেন? আমার বোন একটা ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। হ্যাঁ, কি বলছেন? মিলি পালিয়ে বিয়ে করেছে? কিন্তু কেন? ছেলেটি কি করে? একটা বাজে ছেলে। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু ওরা কি এটা ঠিক করলো? যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো আর বদলানো যাবে না। আমরা কিছুতেই এই বিয়ে মেনে নেব না। কিন্তু সমস্যা হচ্ছে দুজনেরই 18 বছরের উপর বয়স, আইনের চোখে দুজনেই প্রাপ্তবয়স্ক। থানাতেও মনে হয় এই কেস নেবে না। আমার ওইসব কিছু জানার দরকার নেই, আমি আমার বোনকে শুধু ফেরত চাই। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। দেখুন, আইনত তো কিছু করা যাবে না, তবে আপনি যদি শোনেন তবে আমি কিন্তু একটা অন্য উপায় বলতে পারি। কি রে, কি এত ভাবছিস? কিছু না, শুধু ভাবছি ঘটনাগুলো কেমন পরপর ঘটে চলেছে, ঠিক পৃথিবীর মতো আপন গতিতে ঘুরে চলেছে। কোনটা ঠিক কোনটা ভুল, কি ঠিক কি ভুল কোনো পরোয়া নেই। ভাবছি এটা সত্যি নাকি স্বপ্ন। স্বপ্ন নয়, সত্যি। মনে মনে যাকে চেয়েছিলাম, গোপনে যাকে ভালোবেসেছিলাম, আজ আমার স্বপ্নগুলো সত্যিই হলো। আমি তোরই হলাম। আজকে স্বপ্নগুলো আমার সত্যি হলো, আজকে স্বপ্নগুলো আমার সত্যি হলো। আমি তোরই যে হলাম, মনে 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 চেয়েছিলাম। এভাবে তোকে এতটা কাছে
খুঁজেছি পৃথিবী ছেড়ে চাঁদের কাছে, তোকে চেয়েছি ও যোচনা রাতে একা পথে, তোকে খুঁজেছি পৃথিবী ছেড়ে চাঁদের কাছে, তোকে চেয়েছি। হে মনে 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 চেয়েছিলাম, গোপনে গোপনে শুধু তোকে চেয়েছিলাম। আজকের স্বপ্নগুলো আমার সত্যি হলো, আমি তোরই যে হলাম। চেয়েছিলাম। এই আমরা এখানে থাকবো? হ্যাঁ। এ তো পুরো শুনশান এলাকা, কাছাকাছি কেউ কোথাও নেই। আচ্ছা, কোনো বিপদ হবে না তো? আরে বাবা, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি সঙ্গে। ও, আপনারা চলে এসেছেন? আসুন আসুন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনারা ভেতরে আসুন। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন, বসুন। আমি আপনাদের অপেক্ষাতেই ছিলাম। আমাকে রাজ সব বলেছে, আর আপনারা এখানে দিন কয়েক থাকবেন, আর এখানে কোনো অসুবিধা হবে না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন না। ঠিক আছে, ঠিক। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। রাজ আমাকে সবটাই বলেছে, কিন্তু এত দেরি হবে এটা কিন্তু ভাবতে পারিনি। তা আপনাদের রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। এ তো পুরো সন্ধে হয়ে গেল, একটু তাড়াতাড়ি এলে ভালো হতো। হ্যাঁ, আসলে রাজ হঠাৎ করে আমাকে বিষয়টা বলেছে তো, এদিকে সব গুছিয়ে নিয়েছি, কিন্তু রাতের খাবারের ব্যবস্থাটা এখনো করে উঠতে পারিনি। আমি একটু সামনের বাজারে যাব আর আসব, আপনারা ততক্ষণে একটু বিশ্রাম নিয়ে নিন। বেশ বেশ বেশ, ঠিক আছে। আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আর আমি তো রয়েছি। ঠিক আছে, আপনারা বিশ্রাম করুন, আমি একটু সামনের বাজারে যাব আর আসব। আমি তাহলে আসছি। বেশ বেশ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কথা ছিল। হ্যাঁ। আপনারা ওই বাউন্ডারির বাইরে কিন্তু যাবেন না। কেন? না না, অন্য কিছু না। আসলে ফাঁকা জায়গা তো, আর চারিদিকটাও তো ঘন জঙ্গলে ঘেরা। কখন কোন কি জন্তু জানোয়ার বেরিয়ে আসে বলা তো যায় না, তাই বলছিলাম আর কি। আর কিছু না, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি আসছি, এক্ষুনি ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রোহিত, তুই একটু বস, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ওকে? আরে
হ্যাঁ বল। কিরে, তোরা পৌঁছে গেছিস? হ্যাঁ, কিছুক্ষণ আগে পৌঁছে গেছি। ওদিকের খবর কি রে? আরে ভয় পাস না, ওর দাদা কিছু করতে পারবে না। আরে আমার কাছেও তো এসেছিল সকালবেলা জিজ্ঞাসা করতে। তাই? আমি বাবু বলে দিয়েছি আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, তুই কখন আসছিস? আমি তো এই ঘন্টা দুয়েকের মধ্যেই যাচ্ছি। আচ্ছা রাজ, শোন না, আমি এখন রাখছি, বুঝলি? মনে হয় কেউ ডাকছে, মনে হয় সুদীপবাবু এসেছে। রাখছি। সুদীপদা, সুদীপদা অসুস্থ লাগছে। সুদীপদা, সুদীপদা। রোহিত, 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 রোহিত। রোহিত, 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 কি হয়েছে তোর? রোহিত, 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 কি হয়েছে তোর? কথা বল রোহিত, রোহিত প্লিজ কথা বল, তাকা আমার দিকে। রোহিত, রোহিত, রোহিত তাকা, রোহিত, রোহিত তাকা। রোহিত কি হয়েছে তোর? রোহিত একবার তাকা, কথা বলছিস না কেন? কথা বল রোহিত, কথা বল, কথা বল রোহিত, কথা বল প্লিজ রোহিত, কথা বল, কথা বল। কিরে, কিরে?
কি গো, ঘর অন্ধকার করে বসে আছো যে? চা খাবে বললে যে? কি গো, ওদের কিছু খবর পাওয়া গেল? সারাটা দিন পেরিয়ে গেল, ওদের কোনো খবর নেই। আচ্ছা, রাজ কিছু বলেছে ওরা কোথায় গিয়েছে? তোমার মনে হয় রাজ কিছু বলবে আমাকে? আমি গিয়েছিলাম সকালে ওর কাছে।
তোমার কি মনে হয় যে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছে সে আমাকে সব কিছু কথা বলবে? তুমি ভাবলে কিভাবে? এত অধৈর্য হয়েও না। থানা, পুলিশ, আমার দলীয় কর্মী সব জায়গায় আমি বলে দিয়েছি, ওরা খবর পেলেই আমাকে জানাবে। সেটাই যেন হয়। সকাল থেকে মেয়েটার জন্য মনটা খুব খারাপ। আমি তো ভাবতেই পাচ্ছি না যে ও এরকম একটা কাণ্ড করে বসতে পারে। আচ্ছা, তুমি কি এসবের কিছুই জানতে না? না, মানে একেবারে যে কিছু জানতাম না সেটাও নয়। মিলি যে একজনকে পছন্দ করে সেটা একবার আমাকে বলেছিল, কিন্তু তুমি বিশ্বাস করো আমি ওই ব্যাপারে কিছুই জানতাম না। সকালে তো আমাকে বললো পড়তে যাচ্ছে। মেয়েটা সারাদিনে একটা ফোনও করলো না। কোথায় আছে, কি করছে কিছুই জানতে পারছি না। ওরা শহর ছেড়ে পালিয়েছে। কি বলছো? শোনো, এত চিন্তা করো না। আমি সব খবর পেয়েছি। একজন বিশ্বস্ত লোককে আমি পাঠিয়েছি, উকিলবাবুই ঠিক করে দিয়েছেন। আশা করছি আজ রাতের মধ্যেই খবর পেয়ে যাব। শোনো, মিলি শুধু তোমার বোন নয়, আমারও বোন। ওকে নিয়ে শুধু তোমার চিন্তা নয়, আমারও চিন্তা হয়। তুমি এত ভেঙে পড়ো না। ভয়ানক একজন, চাপদাড়ি, কানে দুল, কেয়ারটেকার আর রোহিতকে শেষ করেছে। হয়তো আমিও। দাদা, তোকে খুব ভালোবাসি।
बोलो भैया। वकील साहब ने तुझे समझा दिया ना? जी भैया। तू कहाँ है? वही। काम हो गया? रॉबर्ट, रॉबर्ट, तू चुप क्यों? काम हो गया? नहीं। मेरी बहन मिल गई? नहीं। तो फिर? मार दिया। मार दिया? किसको? तू चुप क्यों? किसको मारा? अरे उस लड़के को घुसा दिया। मैंने तुझे बोला था उसको मारने के लिए। हाँ, बोला था मारने के लिए। मेरी बहन कहाँ है? हाँ, मेरी बहन कहाँ है? रॉबर्ट, भूल मत जाना अपना औकात। वो मेरी बहन है, उसके लिए मैं कुछ भी कर सकता हूं। तू बस मेरा पालतू कुत्ता है। तुझे मैं किसी भी वक्त कुचल सकता हूं। अबे चुप साला। शेर हूं मैं, शेर। शेर जब शिकार चुन लेता है तो शिकार कितना भी भाग ले, शेर से कभी बच नहीं सकता। হ্যালো রাজ। হ্যাঁ দাদা বলুন। সত্যি করে বল আমার বোন কোথায় আছে? দাদা আমি সত্যিই জানি না কিছু। রাজ, আমি তোর কাছে হাত জোড় করে আমার বোনের প্রাণ ভিক্ষা চাইছি। ও ভীষণ বিপদে আছে, সত্যি করে বলো কোথায় আছে? রোহিত আর বেঁচে নেই। কি? হ্যাঁ ভাই। কি বলছেন? রোহিত আর বেঁচে নেই? হ্যাঁ ভাই। কি করে? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি, রোহিত আর বেঁচে নেই। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বোনকে বাঁচাতেই হবে ভাই, হাতে সময় খুব কম। ও ভীষণ বিপদে আছে। রোহিত বেঁচে নেই, মিলি বিপদে আছে, আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা। রাজ, আমি তোর পায়ে পড়ছি ভাই। দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি আসছি। আমি মিলির কোনো ক্ষতি হতে দেব না। আমরা একসাথে যাব দাদা, আপনি দাঁড়ান। হে ভগবান, কেন এমন হলো? আমি এখন কি করব? আমি কি পালাবো? হ্যাঁ, পালাতেই হবে। কিন্তু আমি পালাতে কি পারবো? পালাতে গেলে তো যদি ধরে নেয়, আর যদি না পালিয়ে ঘরে থাকি, ও তো দরজা থেকে ঘরে ঢুকে, তখন আমি কি করব? আর কোনোভাবে পালিয়ে যদি ঘরেও ফিরে যাই, দাদা কি আমাকে মেনে নেবে? আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতেই হবে।
রোহিত, রোহিত, তুই তো ওইভাবে পড়েছিলাম তো, ইচ্ছে করেই, বুঝতে দিইনি। আসলে শত্রু যখন খুব শক্তিশালী হয় তখন কখনো কখনো ছলনার আশ্রয় নিতে হয়, কখনো কখনো বন্ধুর মতো তার সাথে মিশেও যেতে হয়। তবে সে বন্ধুত্ব সাহায্যের জন্য নয়, তার দুর্বলতা খোঁজার জন্য। When power is insufficient, make policy. সবসময় শত্রুর কাছ থেকে পালিয়ে বাঁচা যায় না, কখনো কখনো তার কাছে গিয়ে তার বুকে ত্রিশূল গেঁথে দিতে হয়। কিছু সময় শত্রুকে কাছে টেনে তাকে বধ করতে হয়, ঠিক মা দুর্গার মতো।
ওয়ান স্টার্ট। দেওয়ালটা হাতে একটা পা আগে করছো। হ্যাঁ ব্যাস। দাদা কাট কাছে নিয়ে যা। ব্যাস কেটে দে কেটে দে কেটে দে। 3, 2, 1 স্টার্ট। আসো কাট কাট ঠিক আছে। সব তোমার দোষ, তোমার প্রশ্রয় ও মাথায় উঠেছে। আমি হ্যাঁ। আমি কি করলাম? কাট কাট এরপরে হচ্ছে 2, 1 স্টার্ট। বেশ আর পিছাস না আর পিছাস না আর পিছাস না। হাসি মুখ দুজনে হাসি মুখ। ফ্যান্টাস্টিক ঠিক আছে ফ্যান্টাস্টিক। 1 স্টার্ট চলো। Congratulations bye Mili, congratulations, enjoy your married life. ব্যাস কাট কাট Okay, ঠিক আছে। 3, 2, 1 স্টার্ট। কাট আন বেশি লাগবে। ওকে 2, 1 স্টার্ট। রোহিত আস্তে করে টাকা একটু দরকার এক দুবার হয়ে যায় গিয়ে তুই চেস দে। হ্যাঁ এরপর ডায়লগটা মনে আছে আমি জানি। স্টপ। 2, 1 স্টার্ট। আয় ব্যাস স্টপ স্টপ। এবার ওদিকে একটু পেছন থেকে পিছিয়ে আসুন হালকা। ব্যাস ব্যাস হ্যাঁ ব্যাস আসুন আসুন আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। ওদের দিকে তাকিয়ে বলো আসুন 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 আমি হ্যাঁ 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 স্টার্ট চলো। স্টার্ট। তাকাও ক্যামেরার দিকে। আচ্ছা এবার উঠে দাঁড়াও, এগিয়ে আসো এক পা আর এক পা আর এক পা। স্টপ কাট 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 কাট। এই জায়গাটা মিলি ডান দিকে দেখ বাঁ দিকে দেখ একটু বাইরে দিক করে। হ্যাঁ আস্তে আস্তে দিয়ে পিছিয়ে আসুন আস্তে আস্তে। মিলি আয় পিছিয়ে পিছিয়ে কাটে কাটে যা কাটে কাটে যা। দাঁড়া দাঁড়িয়ে যা মিলি দাঁড়িয়ে যা। দিকটা যাও সামনে যাও মিলি। এবার আস্তে 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 কাট চলো। ক্যামেরা দিকে তো দেখো হাত না নাড়া করে দেখা সামনে হাত নাড়া করে দেখা একটু দূর থেকে দরকার হচ্ছে। ব্যাস এবার আস্তে আস্তে শুটিং হয়ে যায় আস্তে আস্তে একদমই না আস্তে আস্তে। হ্যাঁ দুটো হাতে ছেড়ে দে দুটো হাতে ছেড়ে দে আস্তে 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 আস্তে। হ্যাঁ কাট কাট কাট। আচ্ছা এরপরে স্টার্ট। ওট ওট এবার স্পিডে একটু। হ্যাঁ এবার ওটা আস্তে আস্তে নামা আস্তে আস্তে নামা 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 নিয়ে ওই দিক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাট 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 দেখি। এরপর রবার্ট বলবে নো, দাদা বলবে তো ফির। रॉबर्ट मार दिया तो फिर रॉबर्ट मार दिया। दादा मार दिया किसको? मार दिया किसको? दादा तू चुप क्यों? किसको मारा? तू चुप क्यों? किसको मारा? दादा एक कट 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 कहाँ है? हाँ मेरी बहन कहाँ है? हाँ मेरी बहन कहाँ है? रॉबर्ट वो दादा একটু ভয় পেয়ে যাও হালকা ভয় পেয়ে যাও। হ্যাঁ একটু ভয় পেয়ে যাও কিন্তু বুঝতে না দিয়ে। रॉबर्ट भूल मत जाना अपने औकात। चौक बड़ा करे रॉबर्ट भूल मत जाना अपने औकात। हाँ वो मेरी बहन है। वो मेरी बहन है। हाँ, उसके लिए मैं कुछ भी कर सकता हूँ। उसके लिए मैं कुछ भी कर सकता हूँ। तू बस मेरा पालतू कुत्ता है। तू बस मेरा पालतू कुत्ता है। तुझे मैं किसी भी वक्त कुचल सकता हूँ। तुझे मैं किसी भी वक्त कुचल सकता हूँ। रॉबर्ट लगेगा अब चुप साला। शेर हूँ मैं शेर। एक पीछे जा तू भय पे एक पीछे जा मन हल्का है। और शेर जब शिकार छून लेता है तो वो कितना ही भाग ले कुछ भी कर सकता है। ये बच्चे अब একটা নিশ্চয় আছে। কাট 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 তোমার দৃশ্যটা এইটাই করতে। কাট 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 আর দরকার নেই ওইটুকু বলেই চলো। স্টার্ট। দুর্দান্ত গেছে এই শটটা।
দুর্দান্ত গেছে, কাট কাট, দুর্দান্ত। না মিলি ভয় পাবে, দিয়ে এর দিকে নিয়ে যাবে, রিকদার দিকে, ক্যামেরা অ্যাঙ্গেল করবি, রিকদা উপরে 3-4 বার উঠবে, ওখানে কাট করবি। হ্যাঁ রিকদা, এবার রিকদার দিকে ওঠা, রিকদা কাট করে, রিকদা হাঁটো হাঁটো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো, কাট, এখানে দৃশ্য কাট। এবার মিলিকে দেখা, মিলি বেরিয়ে যাস দৌড়, ওইটা বলার জন্য, ওটা এগিয়ে এসে এসে বলতে থাকবে, সবসময় পালিয়ে বসা যায় না। স্টার্ট, ফ্রিতে দিয়ে দে, দিয়ে এই হাতটা দে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে বাড়ি ধরে ধরে, রাইট রাইট রাইট, কাট 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 কাট, স্টার্ট। ঘরে ঢোক, সবাই চলে, সবাই চলে, সবাই চলে, ঘরে ঢোক। দাঁড়াও, স্টপ স্টপ স্টপ, স্টার্ট। ওর রিকদা চোখ খোলা একটা নিন, আলাদা 3, 2, 1 স্টার্ট। কাট কাট কাট, গেছে গেছে, ঠিক আছে। কাঁপানো খুব হালকা, ব্যাস ব্যাস, বেশি কাঁপানো, ব্যাস ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে। 3, 2, 1 স্টার্ট, চলো। ব্যাস, কাট 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 কাট, এইটুকু, এটা দাদা ছুরিটা রেডি। 3, 2, 1 স্টার্ট। ব্যাস, ওকে, ডান। ব্যাস ব্যাস ব্যাস, কেটে দে। আরে মারো, ক্যামেরা তো মার না, তুই মার না, এমনি মার না। হ্যাঁ কাট কাট কাট, ব্যাস। তোমার মাথায় মারছে শালা।